শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার মানে তোমরা জানো যে আমি রান্না করি না, কিন্তু আজকে একটু রান্না করলাম, যেহেতু সকালে সেরকম কোনো কিছুই রান্না করার মতো নেই। আজকে শুধু এই যে ঝিঙে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝিঙেটা বেশ ভাজা ভাজা করে নেব, আর আলু সিদ্ধ ভাত। আজকে একদম সিম্পল রান্না, তো কোনো স্পেশাল কিছু না। তো এই যে দেখো, আলু সিদ্ধ আর ঝিঙেটা ভাজা ভাজা করেছি, পোস্ত না, আর লেবু, আর এই যে ভাত। এত সুন্দর লাগছে খেতে, মানে কি বলবো। মাঝে মাঝে মাছ মাংস ছাড়াও এইভাবে রান্না করে খেলে না, দেখবে খুব ভালো লাগে। তো সত্যি বলছি, অনেক দিন পর বেশ এত সুন্দরভাবে শান্তি করে ভাত খেলাম। তো প্রত্যেক দিনই মাছ মাংস ডিম কিছু না কিছু হয়ই, তো আজকে খাওয়া দাওয়াটা একদম অন্যরকম, খুব ভালো লেগেছে। এই যে দেখো খাচ্ছিলাম আমি। আর আজকে দুপুরবেলায় বাবুর নিমন্ত্রণ আছে, তো রাত্রেও নিমন্ত্রণ আছে আমাদের সবারই, সেই জন্য রান্নাবান্না কিছুই করিনি, একদম সিম্পল, যেহেতু গরম, প্রচণ্ড গরম। তো এই যে দেখলেই তো, সিদ্ধ সিদ্ধ রান্না করেছি, এই খাবো আমরা। তো সকালে মানে সকালের দিকে আমরা এটা খাই, আর দুপুরবেলায় হালকা কিছু খাই, সেরকম আমাদের যে তিনবারই যে পেট ভরে ভাত খেতে হবে সেটা না। রাত্রে তো আমরা রুটি খাই, আর দুপুরবেলায় হালকা কিছু খাবো, রাত্রে আবার যেহেতু নিমন্ত্রণ আছে ভাত খাবো, সেই জন্য সকালে এই যে হালকা পাতলা এই খেয়ে নিলাম। আর দুপুরে বাবুর নিমন্ত্রণ আছে বাড়িতে, দেখবে বাচ্চা যদি খাওয়া দাওয়া না করে তাহলে সেরকম কিছু যে মনে হয় না যে রান্না করব এরকম। আর এই যে রান্না টান্না সব কমপ্লিট করে এই যে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর স্কচব্রাইট দিয়ে আর ওই বাসন মাজার জেল একটু স্কচব্রাইটে নিয়ে আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। তো এইভাবে না অনেক দিন গ্যাস ভালো করে মুছতে পারিনি, যেহেতু ওই যে পেপারগুলো পাতা ছিল, তো পেপারগুলো তোলার পরে না বেশ ভালো হয়েছে, ভালো করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারছি। আর সাইড দিয়ে এই যে মানে যেখানে দিয়ে জলটা পড়ে যাচ্ছে, এই সাইড দিয়ে একটা পাইপ লাগানো আছে, তো ওইদিকে বালতিতে জলটা পড়ে যাচ্ছে। যারা আমার আগের মানে ফ্রেন্ড আছো, যারা আমার ভিডিও রোজ দেখো, তারা অবশ্যই দেখবে, আমি দেখিয়েছিলাম একদিন। তো এই যে দেখো সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই জায়গাগুলো না ধুয়ে ধুয়ে না তেল তেল মশলা পড়ে, তো সেই জন্য রঙটা উঠে গেছে, তো অনেক দিনই হয়ে গেছে রং করা। তো এই যে দেখো জল দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে তোমাদের দেখাই, অনেক দিন পর দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ি। তো গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, মানে এই যে সামনেটা যেহেতু অনেক দাগ হয়ে গেছিলো, আর মানে নতুন যেহেতু তোমাদের দাদাভাই চালানো শিখেছে, সেরকম অনেক দাগ হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছিল, সাইডে অনেক রং চটে গেছিলো, সেই জন্য দিয়েছিল। আর একদম নতুন হয়ে গেছে দেখো, পুরো রং করে সামনেটা পাল্টিয়েছে, যেগুলো সব দাগ হয়েছিল ভেঙে গেছিলো সেগুলো সব চেঞ্জ করা হয়েছে। তো গাড়িটা একদম নতুন হয়ে গেছে। তো খুব ভালো লাগছে গাড়িটা বাড়িতে নিয়ে আসার পরে। আর এইদিকে দেখো, মায়ের মাথায় একটু কালি দিয়ে দিচ্ছিলাম আমি, আর বাবু ভিডিওটা করে দিচ্ছিল। আজকে যেহেতু রবিবার, বাবুর পড়া টড়া সব বন্ধ, আবার কালকে থেকে স্কুল যাবে, আবার নতুন করে সব কিছু রুটিন বাই রুটিন করতে হবে। তো এই যে দেখো মায়ের মাথায় কালি দিয়ে দিচ্ছি, আর বাবুর এদিকে স্নান টান কমপ্লিট। ওই যে ওর ম্যামের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওর ম্যামের ওই যে দিদির মেয়ে, যে তোমরা দেখেছো আমার ভিডিওতে, ওদের চিনি মিঠি, তো ওদের বার্থডে ছিল, তো বার্থডেটা পার হয়ে গেছে, তো ওরা এখানে এসছে, সেই জন্য বাবুকে নিমন্ত্রণ করেছে। তো বাবু কিন্তু এর মধ্যে চলেও গেছে। তো আমি একটু যাচ্ছি, দেখো রোদের মধ্যে অনেক টাইম গিয়েছে বাবু, তো আসছিল না, সেই জন্য দেখতে গিয়েছিলাম। আর এই যে দেখো বাড়ি আসলাম, মানে খাওয়া দাওয়া করছে, বাবুকে বললাম চলে আসতে, খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর আজকে দোকানে যাইনি, এই যে দেখো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, আর বাবু এখানে একটু পড়তে বসেছে। কালকে যেহেতু স্কুল খুলবে, তো স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, সেই জন্য একটু বাকি ছিল, সেগুলো বাবু করছিল। আর আমি বিকেলবেলায় আজকে দুপুরবেলায় তো বাবু খাওয়া দাওয়া করে আসার পরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে না বিকেলে ভাবলাম যে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, যেহেতু বিকেলে তো বাড়ি থাকি না, সেরকম ঘরটর ঝাড়টা দিতে লাগে না, পরিষ্কারই থাকে ঘর। আর তবুও বাড়িতে যেহেতু আছি না, সেই জন্য ভাবলাম বসে আছি একটু ঝাড় দিয়ে নিই। তো মানে যখনই ঝাড় দিই না কেন, নোংরা একটু না একটু বেরাবেই। ঘরটা একবার ঝাড় দেওয়া হয়েছে, তারপরেও দেখবে যদি ঝাড় দিতে যাও, অল্প ধুলো হোক যাই হোক বেরাই। তো যাই হোক বসেছিলাম, সেই জন্য ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আর সব ঘরগুলো একটু ঝাড় দিলাম।
আর সেরকম ধুলো বলতে যেটুকু ঝাড় দেওয়ার পরে বেড়াই সেটুকুই ধুলো বেরিয়েছে, সেরকম কিছু না। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখবে একটা কমেন্ট যদি করো তাহলে ভালো লাগে যে ভিডিও দেখছে, কি ভিডিও বানায়, একটা ইচ্ছে হয়। তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা না হলে কখনো এগিয়ে যাওয়া যাবে না। যে কোনো কাজেই দেখবে কেউ যদি ভালোবাসা দেয় কি সাপোর্ট করে তবেই সে কিন্তু এগিয়ে যেতে পারে। কোনো দিনও কেউ একা একা এগিয়ে যেতে পারে না কোনো কাজেই। তো যাই হোক, এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে হাত মুখ ধুয়ে এদিকে চলে এলাম। আর বাবু সন্ধ্যা দেখাবে, সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যা দেখাবে, ও ধূপকাঠি জ্বালবে, তো ধূপকাঠিটা জ্বালতে পারে না ও। তো সেই জন্য না ওকে আমি এভাবে জেলে দিই, মানে ও তো আগুনটা ধরাতে পারে না, কিন্তু ধূপকাঠিটা আমি জেলে দিতে হয়। আর আমি একটু হাত মুখ ধুয়ে এলাম। আর প্রচণ্ড গরম, এই কদিন খবরে শুনছি নাকি প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। তো দেখো সন্ধ্যাবেলায় বাবু সন্ধ্যাটা দেখে নিল আর একটা বিস্কুট নিয়ে এসেছিলো। তো সেই বিস্কুটটা না খাচ্ছিলাম বসে বসে। তো বাবুও খাচ্ছিল, সবাই এখানটায় এই যে দেখো। তো বাবু তো ক্রিম দেওয়া বিস্কুট খেতে না খুব পছন্দ করে। আর বাচ্চা বলে না, সবারই দেখবে ইচ্ছে তো সব কিছুই হয়, কিন্তু সবসময় তো সব কিছু করা যায় না। আমারও খুব ভালো লাগে এই যে ক্রিম দেওয়া বিস্কুট খেতে। তো অনেক টাইম বসে থাকার পরে অবশেষে দেখছি এই যে কারেন্ট চলে গেছে। এই গরমের সময় আসলে না এই একটাই সমস্যা, কারেন্ট চলে যায়। আর আমি একটু এখানটায় দেখো চাল ভাজা নিয়ে বসেছিলাম। এই যে কারেন্ট নেই, এই এই ঘরটাতে এসে বসেছিলাম যেহেতু হালকা হালকা হাওয়া আসছে। তো জানলাটা খুলে দিয়েছি আর এই জানলার এখানটায় বসেছি, অল্প একটু চাল ভাজা একটু চানাচুর নিয়েছি। সন্ধ্যাবেলায় দেখবে কিছু না খেলে ভালো লাগে না। আর সন্ধ্যাবেলায় আমি তো থাকতে পারি না, বাড়িতে থাকি না, দোকান থেকে আসার পরে খাই। তো এই যে এখন খাচ্ছি। আর এই দেখো গাড়িটা এখান থেকে দেখাচ্ছি তোমাদের, গাড়িটা আমাদের এখানেই থাকে, জানলার পাশে এই ঘরটাতে। তো এই যে তারপরে এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেব। এই যে দেখো ফাইনাল রেডি হয়ে গেছি। এইভাবে যদি রেডি হতে পারতাম তো কি ভালো হতো বলো, ক্যামেরার মতো যদি রেডি হতে পারতাম। তো এই দেখো আমিও এই চুড়িদারটা পরলাম, মা পরেছে এই শাড়িটা, আর বাবু এই জামা মানে গেঞ্জি প্যান্টটা পরেছো। তো এই যে দেখো এখন মানে অনুষ্ঠান বাড়িতে যাব। তো ওই বাবু এখন দেখো কি করছে, আমার সাথে একটু দুষ্টুমি করছে। আর এই যে এসে কোনো ভিডিও করতে পারিনি, আমি আর মা এখানে বসেছি, তোমাদের দাদাভাই বাবু এখানে খেতে বসে গেছে। সবাই খেয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়িও চলে এসেছি, কিছু ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো এখন চেঞ্জ করে নিব, মানে যা রেডি হয়ে যাই আবার এসে চেঞ্জ করা, গরমের সময় এটাই খুবই কষ্ট। তো যাই হোক এই যে হাত মুখ ধুয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।